আছি আজকে বড় একটা কৃষি ক্ষেতে, আর এই কৃষি ক্ষেতগুলোতে অনেকটা জায়গা জুড়ে চাষ হয়েছে ভুট্টা। আর এই ভুট্টা ক্ষেতে আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জিং ভিডিও, যেই ভিডিওর মাঝখানে আমি এই 10,000 টাকাকে এই ভুট্টা ক্ষেতের ভিতরে লুকিয়ে রাখবো, আর রনি আমাদের সেটাকে খুঁজে বের করবে। আর ও যদি খুঁজে এটাকে বের করতে পারে তাহলে এই 10,000 টাকা হয়ে যাবে তার। আর যদি খুঁজে বের করতে না পারে তাহলে আমি 100 বাচ্চাকে এই টাকা থেকে চকলেট কিনে ফ্রি বিতরণ করবো। কিরে ওরা আমাদের ভুট্টে বাড়িতে কি করে, ব্যাপারটা তো দেখা দরকার। তো এখন আমাদের চ্যালেঞ্জটাকে শুরু করার পালা। তো রনি, তুমি কি চ্যালেঞ্জটা শুরু করার জন্য প্রস্তুত আছো? ইয়েস বস। এখন এই টুপি পরার জন্য প্রস্তুত হয়ে যাও। তো আমি তাকে এই টুপিটাকে এখন পরিয়ে দেবো, আমি এই ব্যাগটাকে লুকানোর জন্য। এই দিলাম তার চোখ মুখ পুরো ঢেকে। এবার আমরা টাকার ব্যাগটাকে লুকিয়ে ফেলবো। এটা কি টাকার ব্যাগ না? এটা তো আমার নিতেই হবে। আর কতদিন আমি কৃষিকাজ করবো? আর এরপর আমি টাকার ব্যাগটাকে লুকানোর জন্য চলে যাই সোজা ভুট্টা ক্ষেতের মাঝখানে। আর আমি তো বুঝতেই পারিনি দূর থেকে কেউ আমাকে ফলো করতেছিল। তোমরা বিশ্বাস করো ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে গ্রামগঞ্জে আমার ভিডিওকে অ্যানালিটিস করার জন্য একটা গোয়েন্দাকে রাখা হবে। এই জায়গাটা মনে হয় অনেক নিরাপদ, এখানে রেখে দেই। আর এরপর আমি টাকার ব্যাগটাকে সুন্দর করে সেই জায়গায় রেখে ওখান থেকে চলে আসি। আর কিছুক্ষণের মধ্যেই আমার টাকার ব্যাগের উপরে নজর পড়ে সেই গোয়েন্দার। আরে ভাবি, সত্যি তো টাকার ব্যাগটা লুকিয়ে রাখছে। দাঁড়াও দেখাইতেছি। তো সেই সাথে আমাদের টাকার ব্যাগ লুকানো শেষ। এবার তুমি মুক্ত। এবার যাও, 10 মিনিটের জন্য টাকাটা খুঁজে বের করো। যাও 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 যাও। তো রনি যখন টাকার ব্যাগটাকে খোঁজার জন্য ভুট্টা ক্ষেতের মাঝখানে চলে যেতে থাকে, তখন গোয়েন্দাও সেই টাকার ব্যাগটার দিকে এগিয়ে যেতে থাকে। আর দেখতে দেখতে রনির সামনে ঘটে যায় একটা লোমহর্ষক ঘটনা। বস, আমাদের টাকার ব্যাগ চুরি হয়ে যাচ্ছে। এখানেও চোর, ধর শালারে। আর যাকে আমি এতক্ষণ থেকে গোয়েন্দা ভাবতেছিলাম সে আসলে একটা চোর। হায় হায় রে, আমার 10,000 টাকা। তোমাদের সবার কাছে আমার আকুল আবেদন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো টাকা 10,000 যেন আমি ফিরে পাই। এই 10,000 টাকা না পেলে আমি আজকে বাড়িতে ঢুকতে পারবো না। হায় হায় রে, আমি বাড়ি থেকে 10,000 টাকা না বলে চুরি করে নিয়ে এসেছি। এখন এই 10,000 টাকা নিয়ে যদি আমি বাড়ি না যেতে পারবো, প্লিজ ভাই 10,000 টাকা নিয়ে তুই যাইস না রে, যাইস না। আর দৌড়াতে দৌড়াতে আমার কলিজার পানি এবং শরীরের পানি দুটোই শুকোতে শুরু করে, আর আমি একটু দুর্বল হয়ে পড়ি। তাই কিছুক্ষণের মধ্যে আমি নার্ভাস হয়ে তাদেরকে মাঝ রাস্তায় হারিয়ে ফেলি। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আর ওদিকে আমাদের রনি চোরটাকে ফলো করতে করতে চলে যায় একদম মাঝ রাস্তায়। আজরাইল কি চিনে না? আর এরপর যখন সেই চোরটা লাঠি দিয়ে টাকা পাঠতে যায়, তখনই তো আমরা সেই চোরের উদ্দেশ্যে দেই একটা ভৌ দৌড়। আর দৌড়াতে দৌড়াতে মোটামুটি আমরা সেই চোরের কাছে পৌঁছে যাই, কিন্তু তার কপাল ভালো থাকাতে টাকার ব্যাগটা তখনই পড়ে যায় এবং সে নিয়ে দেয় দৌড়। আর আমি তাকে অনেকটা চেষ্টা করে আটকাতে ব্যর্থ হই। এরপরে তারা আবারও দৌড়াতে শুরু করে। আর ফাইনালি আমি একটা কালো কাপড় নিয়ে রেডি হয়ে যাই সেই চোরটাকে ধরার জন্য, এবং কিছুক্ষণের মধ্যে আমি বস, এটা আপনি কি করলেন? চোরকে ছেড়ে দিয়ে আমাকে ধরলেন কেন? আমরা মনে হয় চোরকে ধরতে পারবো না রে। আপনার জন্য তো, আমি তো ওরে একটুর জন্য ধরে ফেলতাম। আরে থাক, মানে সবসময় ধরতে হবে চোরকে এমন কোনো কথা আছে? তোমরা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের চকলেট তোমাদের কাছে ঠিকই পৌঁছে যাবে। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এই চোরকে ধরার পরে আমরা কি করবো। ওকে, বাই বাই।